So 120 spoken English rules and structure. First of all, use of as well as, that is a phrasal word. As well as কি কিভাবে আমরা ব্যবহার করতে পারি? আমার এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস as well as প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। একটু বোঝার চেষ্টা করেন স্ট্রাকচারটা কি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস as well as প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। এক নম্বর এক্সাম্পল দেখেন, মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। তো দ্য গার্ল সাবজেক্ট ইজ বিউটিফুল, সো দ্যাট ইজ দ্য অ্যাডজেক্টিভ। দেন ইন্টেলিজেন্ট, ইট ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? সো এটা কানেক্ট হচ্ছে কিসের মাধ্যমে? অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। আমরা কিভাবে এটা লিখতে পারি? We can say that, here you can see, he is a good teacher as well as good writer, as well as good writer. So এইভাবে কিন্তু আমরা as well as দিয়ে এইখানে যতগুলো সেন্টেন্স আছে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারি, তাই না? তাহলে রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, তাহলে এখানে খেলতে পারে আমার মডাল ভার্ব কিন্তু। তাহলে সাবজেক্ট কে? রাজু। দেন ভার্ব ক্যান প্লে, রাজু ক্যান প্লে ফুটবল as well as sorry, Raju can play football as well as cricket. Raju can play football as well as cricket, cricket. ওকে, তাহলে সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। যৌতুক ইংরেজি কি জানেন আপনারা? ডাউরি, DOWRY, DOWRY, ডাউরি মানে যৌতুক। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি? প্রথমত সাবজেক্ট কি? সে। এবার ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে, বাংলা বাক্যে সেটা হয় না। বাংলা বাক্যে সাবজেক্টের পরে আমার কি থাকে? বাংলা বাক্যে সাবজেক্টের পরে আমার অবজেক্টের অংশ বা এক্সটেনশনের অংশ থাকে, বাট ইংলিশে সেই অবজেক্ট বা এক্সটেনশন ভার্বের পরে বসবে। বাংলায় ভার্ব থাকে লাস্টে, যেমন এই চাই শব্দটা হচ্ছে ভার্ব বাংলাতে, কিন্তু ইংলিশে এই চাওয়া কথাটাকে কিন্তু সাবজেক্টের পরে নিতে হবে, অর্থাৎ হি ওয়ান্টস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ভার্বের সঙ্গে এস বসবে। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল as well as যৌতুক ইংরেজি কি? ডাউরি। বলেন তো কি বললাম? DOWRY। তাহলে এগুলো হচ্ছে আমার অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। তাহলে সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। তাহলে এখানে দিয়েছিল আমার টেন্স বুঝতে হবে। ভার্ব কি? পাস্ট টেন্স আছে কিন্তু, করেছিল, গিয়েছিল, লিখেছিল, দিয়েছিল, নিয়েছিল, এসেছিল। তাহলে এটা কোন টেন্সের সেন্টেন্স? পাস্ট টেন্স। তাহলে দেওয়া ইংরেজি কি? দেওয়া ইংরেজি হচ্ছে মূলত গিভ। এই গিভ ভার্বের পাস্ট ফর্ম কি? আমরা অনেকে গিভেন বলি। গিভেন কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, V3। পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো মূলত প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট অথবা প্যাসিভের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়। কিন্তু পারফেক্ট টেন্স যেটা পাস্ট পারফেক্ট, সেইটা আমাকে চিনতে হবে। সরি, মানে পাস্ট ফর্ম যেটা মেইন ভার্বে সেটা হচ্ছে গেভ। গিভের পাস্ট ফর্ম গেভ, অর্থাৎ হি গেভ মি, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল কি? আশ্রয়। আশ্রয় ইংরেজি কি বলতে পারেন? শেল্টার। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, সাথে খাদ্যও দিয়েছিল। অনেকে আবার বলে কি, এই গেভ এর সাথে এস দেননি কেন, এখানে ওয়ান্ট এর সাথে এস দিছেন। দেখেন, এই যে ভার্বের সাথে এস বা ইএস, এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, অন্য কোথাও না। অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই এই ভার্বের সাথে এস বা ইএস বসে থাকে। পাস্ট টেন্স, ফিউচার টেন্স বা আদার্স কোনো টেন্স এটা হয় না। দেখেন, একটু ধৈর্য ধরতে হবে।
আপনাদের কেবল এই ক্লাসগুলো আমি আপনাদের 1 মাস কেবল সম্পন্ন হয়েছে, আপনারা অনেকে হাল ছেড়ে দেন। হাল ছেড়ে দিলে হবে না, আমি আপনাদের বলছিলাম আপনারা পারবেন। দেখেন 1 মাসের মাথায় কিন্তু আপনারা অনেকে স্পিকিং করতে পারছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন না, 2টা 3টা টপিকের উপর দিচ্ছেন, আজকেও দিবেন। তো কথা বলা কিন্তু আপনারা শুরু করেছেন, পারবেন। 1 মাসেই তো আর শেখা যায় না, আমি তো একটা ডেডলাইন দিয়েছি যে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সেখানে 1 মাসের ভিতরেই আপনারা কথা বলা শুরু করেছেন, এখনো তো 2 মাস বাকি, এখনো তো অনেক কিছু পড়ার আছে, আমি অনেক কিছু পড়াবো, দেখাবো, শেখাবো। অনেকেই ধৈর্য থাকে না, হাল ছেড়ে দেয়, এটা ছেড়ে দিলে আপনি এই সময় আর কখনো পাবেন না। সময় পেলেও এই ইফোর্ট আর কখনো দিতে পারবেন না। এই জন্য যে টাইমটা আছে, যে টাইমটাতে আপনি এই যে ক্লাসগুলো করছেন, শিখছেন, দেখছেন, সময়টাকে কাজে লাগান, একটু লেগে থাকেন, আর অল্প কয়েকদিনের ভিতরেই আপনি ডেভেলপ করতে পারবেন। এবং এই যে মাসটা ক্লাস নিচ্ছে, আমার মেইন ক্লাস কিন্তু আমার এই 2 মাসেরই, কারণ লাস্টের যে মাসটা সেটাতে জাস্ট প্র্যাকটিস ক্লাস, সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করে দিব, বা যা কিছু হবে সব প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, ওরাল প্র্যাকটিস। বাট মেইন যে ক্লাসগুলো, মেইন যে সেশনগুলো, ফার্স্ট মান্থে আমি গ্রামার বা স্পোকেন রুলস রেগুলেশন দেখিয়েছি, এখন এই মাসটাতে কিন্তু আমি প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করছি। এই যে প্র্যাকটিক্যালি সেন্টেন্স ট্রান্সলেশন, কনভারসেশন প্র্যাকটিস, রিডিং প্যাসেজ অ্যানালাইসিস, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, অর্থাৎ এইটাই কিন্তু টার্নিং পয়েন্ট। আবারও বলছি, এই ক্লাসগুলো মিস করলে আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না, দ্রুত এগোতে পারবেন না। কিন্তু এখান থেকে অনেকে হাল ছেড়ে দেয়, বুঝতে পারে না, বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন টিচারে ক্লাস করে দেখে ঘা গোতা খেয়ে আবার এখানে আসে পড়তে। তো এটা করবেন না, একটু ধৈর্য ধরতে হবে, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। ইউ উইল গেট ইউর বেনিফিট উইদিন ভেরি শর্ট টাইম ইফ ইউ ফলো মাই রুলস অ্যান্ড রেগুলেশন, আই মিন instruction, as well as you have to do work by maintaining correct uh, sense, correct structure, correct that guideline, because that is the time for you. You have to create an idea of this language in your own brain. You have to create an environment in your brain of this language. It's a language. So একজন শিক্ষক, আমি জাস্ট আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারি, আই ক্যান গিভ ইউ আ কারেক্ট গাইডলাইন, আই ক্যান share with you some strategy or technique, but actual work is yours. You have to do so many things. You have to practice it. You have to speak out from your own mouth of this language. Without speaking, you won't be able to speak in this language. তো এটা আপনাকে করতে হবে, তো সময় দিতে হবে আপনাদের। গাছ আমাদের ফল দেয়, ছায়াও দেয়, তাহলে সাবজেক্ট কি? ট্রি। ভার্ব কি? দেয়, গিভ। ট্রি গিভস আস, গাছ আমাদের দেয় কি? ফল, fruits. Tree gives us fruits as well as ছায়া ইংরেজি কি জানেন? শেড। শেড, SHADE, শেড মানে ছায়া। তাহলে কি বললাম? ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। তাহলে এইভাবে আপনারা নিজেরাও সেন্টেন্স প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপর আসে হাউ অ্যাবাউট। এই যে ফ্রেজাল ওয়ার্ডটা, কিভাবে আমরা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করব দেখেন। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। তাহলে এখন কফি খেলে কেমন হয়, ইংলিশটা কি হতে পারে? হাউ অ্যাবাউট, এরপরে ভার্বের সঙ্গে আমি আইএনজি বসাবো, তাহলে খাওয়া ইংরেজি হ্যাভিং অথবা টেকিং। হ্যাঁ, ড্রিঙ্কিং বলবেন না, কফি খাওয়া, যেহেতু ড্রিঙ্ক হচ্ছে ডক 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 করে পান করা, কোনো পানি পান করা, এটাকে ড্রিঙ্ক বলা যেতে পারে। বাট কফি গরম জিনিস, বা কোল্ড কফি হলেও মানে অল্প অল্প করে নিয়ে খান। সো ড্রিঙ্কিং না বলা বেটার এই জায়গাটাতে, হ্যাভিং বা টেকিং এগুলো ইউজ করতে হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং আ cup of coffee now. এরপর কি? আজ ঘুরতে গেলে কেমন হয়? সো হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? বুঝতে পারছেন তো? বেশি সব লিখতে গেলে অনেক সময় চলে যাবে। দেখেন, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট দেখা করা ইংরেজি কি? মিট করা, তাহলে মিটিং হবে কিন্তু। হাউ অ্যাবাউট মিটিং উইথ দিস গার্ল। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? অ্যাকচুয়াল কাজটা আপনার, আপনাকে কাজ করতে হবে, একটু কাজ করলেই পারবেন। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, তাহলে কি হবে? হাউ অ্যাবাউট কুকিং
বিরিয়ানি, বিরিয়ানি। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে? আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়? হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে? অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়? সো ইউ ক্যান সে দ্যাট হাউ অ্যাবাউট, অনেকে এরকম বলবেন যে হাউ অ্যাবাউট ফ্রিল্যান্সিং ওভার অনলাইন, বাট না, হাউ অ্যাবাউট ফ্রিল্যান্সিং কথাটা কিন্তু নাউন, আমাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ভার্ব কি? ডুইং, মানে ডু মানে করা। তো হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার বা থ্রু বলে ওই অনলাইন কথাটাকে আপনি ইউজ করতে পারেন। হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন? বই পড়লে কেমন হয়? হাউ অ্যাবাউট রিডিং বুক? ঘুরতে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং আউট অর হ্যাঙ্গিং আউট? ইউ ক্যান সে দ্যাট। দেন ফিল লাইক, ফিল লাইক এর মানে হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। এটা একটা সুন্দর একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই ফিল লাইকটা মূলত মেইন ভার্ব। এরপর এই যে ভার্বের সঙ্গে আইএনজি যেটা দেখছেন, এই এই শব্দটা মূলত জেরান্ডের কাজ করে বা পার্টিসিপলের কাজ করে, নাউন বা অ্যাজেক্টিভের অ্যাজেক্টিভ অর্থে বসে। অর্থাৎ ভার্ব দেখা যাচ্ছে এই যে ভার্বের সঙ্গে আইএনজি লেখা, বাট জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। মেইন ভার্ব মূলত ফিল লাইক। যেমন দেখেন, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তাহলে ইটিং শব্দটা কি? জাস্ট খাওয়া বোঝাচ্ছে। তো এটা কিন্তু জাস্ট একটা জেরান্ডের কাজ করে, একটা নাউনের কাজ করে, অবজেক্টের স্থানে আছে, হ্যাঁ। তো আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে, ইংরেজি কি হবে? আই ফিল লাইক, আই ফিল লাইক। এবার ভার্বটা কি? ওরা, ফ্লাইং। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমোতে ইচ্ছা করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক স্লিপিং। আই ফিল লাইক স্লিপিং। আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, তাহলে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা, ভেজা ইংরেজি কি জানেন? ওয়েট, ডাব্লিউ ইটি। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়েটিং, ডাব্লিউ ই ডাবল টি আই এন সি, ডাব্লিউ ই ডাবল টি আই এন সি। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। তাহলে তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক ওয়েটিং, ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন, ওয়েটিং ইন দ্য, এগুলো কিন্তু যেহেতু ফিল লাইক অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলায় যদিও কন্টিনিউয়াস টেন্সের মতো দেখা যাচ্ছে সেন্টেন্সটা, বাট এই ফিল শব্দটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব গুলোর সঙ্গে কখনো আইএনজি বসানো যায় না। ফিল, লাভ, লাইক, ওয়ান্ট, আন্ডারস্ট্যান্ড, সিম, বিকেম, অ্যাপিয়ার, এই এরকম কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো আহ, বাংলায় কন্টিনিউয়াস টেন্সের একটা মুড বোঝালেও মূলত ইংরেজিতে ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। ফিলিং কখনো হয় না মেইন ভার্ব হিসাবে। জেরান বা পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারেন, বাট মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসতেছি, আই এম লাভিং ইউ, দ্যাট উইল বি রং সেন্টেন্স। ইউ হ্যাভ টু সে আই লাভ ইউ। সো লাভের সাথে আইএনজি ব্যবহার করা যায় না, এটা ডাইনামিক না। কাজটা করা হচ্ছে, এটা দেখা যায় না, এটা জাস্ট অনুভব করা যায়, ফিল করা যায়। সো এই ফিল, হেয়ার, ফেয়ার, এই যে ভার্ব গুলো, ভয় পাওয়া, শোনা, এগুলো কিন্তু জাস্ট একটা অনুভূতি, হ্যাঁ, একটা সেন্স ক্রিয়েট করে, অ্যাকশন দেয় না কোনো। যেমন আমি যদি বলি চিঠি লিখতেছি, হাত দিয়ে লিখতেছি, কলম দিয়ে লিখতেছি, দেখা যাচ্ছে কাজটা করতেছি, সো আই ক্যান সে দ্যাট আই এম রাইটিং আ লেটার। বাট এই যে ফিল, হেয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, ওয়ান্ট, সিম, বিলিভ, এক্সপেক্ট, এই ভার্ব গুলোর সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় না। বাংলায় কন্টিনিউয়াস বোঝালেও ইংলিশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। তাহলে তোমার কি ভিজতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না? তাহলে এই ডু এর পরিবর্তে আপনি এখানে বলবেন যে ডোন্ট ইউ, ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন, ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না, I don't feel like to I don't feel like saying same things again and again. এটার ইংলিশটা এরকম, সাবজেক্ট একটা নিয়ে আসতে হবে আপনাকে যে I, then I don't feel like saying, মানে বলা, I don't feel like saying thing, saying same thing again and again. কিপ এর ব্যবহার, কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি জাস্ট একটা ফ্রেজ ক্রিয়েট করে, তারপর একটা ক্লজ বলবে, এবং এই ক্লজটা আপনার আহ এই ক্লজটা আপনার যে কোনো টেন্সে হতে পারে, ভার্বের এনি ফর্ম লেখা, অর্থাৎ
লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টেইং ইউ উইল উইন, ইউ উইল উইন। তাহলে এটা কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড। আর এই পাশে আমার ফিউচার ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটা লেখা। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসবো, ইংলিশটা কি হতে পারে তাহলে? ট্রাই করেন, নিজেদের চেষ্টা করতে হবে। কিপ গোয়িং, কিপ গোয়িং। এবার কি, আমি পরে আসবো, তাহলে আই উইল কাম লেটার। এল এ টি আর, লেটার মানে পরে, LATER, এই লেটার মানে কি, পরে। এরপর দেখেন, নামাজ পড়তে থাকো তুমি, সকল সমস্যার সমাধান পাবে। তাহলে এটা কি হবে? কিপ, কিপ প্রেইং, কিপ প্রেইং, কিপ প্রেইং, ইউ উইল গেট। সমস্যা সমাধান পাওয়া ইংরেজি কি, ভার্বটা হচ্ছে পাবে। বাংলায় ভার্ব লাস্টে বসবে, সাবজেক্ট বসার পরে এই পাবে ব আছে। তাহলে এটা দেখে আমার ধরতে হবে টেন্সটা কি, তাহলে ফিউচার টেন্স। তাহলে ইউ উইল গেট, ইউ উইল গেট, কিপ প্রেইং ইউ উইল গেট। এবার সকল সমস্যার সমাধান, অর্থাৎ এই জিনিসগুলো বাংলায় কিন্তু আগে থাকে অবজেক্ট বা এক্সটেনশনের অংশ, বাট ইংলিশে কিন্তু শেষে বসাতে হবে, অর্থাৎ ভার্বের পরে বসাতে হবে। তাহলে ইউ উইল গেট দ্য সলিউশন, এসো কি বললাম, কিপ প্রেইং ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেম, অল প্রবলেমস। তাহলে কি লিখলাম, একটা এস হবে পুরো। সো কিপ কিপ প্রেইং ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস, নিজেদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। তাহলে কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর গোল, রাইট? ইউ উইল অ্যাচিভ ইউর টার্গেট। Keep trying, you will achieve your goal, or you can say that you will achieve your target. অনুশীলন করতে থাকো তুমি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। তাহলে কি হবে? কিপ এক্সারসাইজিং, ইউ উইল স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। কিপ এক্সারসাইজিং, কিপ এক্সারসাইজিং, ইউ উইল স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। দেন আই উইশ আই কুড, আমি যদি পারতাম। দেখেন এক সেন্টেন্স গুলো দেখেন, আই উইশ আই কুড এর পরে ভার্বের এনি ফর্ম, অর্থাৎ আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি দেশের সেবা করতে, দেশের জন্য কাজ করতে পারতাম, তাহলে আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, তাহলে ইংরেজিটা কি হবে? আই উইশ, আই উইশ আই কুড। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড। এবার ভার্ব বসাতে হবে, বজায় রাখা, কি সেটা? মেইনটেইন। বোঝেন? আমরা কিন্তু এই ভার্বটাকে ইনস্ট্যান্টলি মুখের উপর আনতে পারি না বলে ইংলিশে ফ্রি হ্যান্ডে লিখতে পারি না বা ইংলিশে কথা বলতে পারি না। সেই ভার্বের জায়গাটা সম্পর্কে কিন্তু ভালো একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। হ্যাঁ, তো আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ, আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ। আমি যদি আমার সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। এরপর আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড, আই উইশ আই কুড কিপ। রাখা ইংরেজি কি? কিপ। আই উইশ আই কুড কিপ অ্যান্ড ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে অ্যান হবে ইম্পর্টেন্ট। তো কি লিখলাম? আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি, ফর দ্য, যারা স্পিকিং করতে পারছেন না, যারা প্রেজেন্টেশন দিতে পারছেন না, আমি ক্লাসে প্রেজেন্টেশন নিচ্ছি, 10 জন 15 জন 16 জন দিচ্ছেন, বাকি যারা দেন না, দিতে পারেন না, দিতে গেলে প্রবলেম ফেস করছেন, আপনারা কিন্তু এই রুলস গুলো প্র্যাকটিস করবেন বেশি করে, দ্রুত কাভার হয়ে যাবে। তাহলে তাহলে আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, তাহলে এখানে হওয়া ইংরেজি কি বলতে পারেন? এই যে হওয়া, এই হওয়া ইংরেজি কিন্তু বি। তাহলে ইংলিশটা কি হবে? আই উইশ, আই উইশ আই কুড, I wish I could be a good human being. I wish I could be a good human being. আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, I wish I could give up smoking। ছেড়ে দেওয়া ইংরেজি কি জানেন? গিভ আপ। তাহলে উইশ আই উইশ আই কুড, এই যেগুলো পড়াই দিচ্ছি এগুলো যাতে আর কখনো না ভুলেন সেভাবেই পড়বেন। কিন্তু আই উইশ আই কুড গিভ আপ, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, গিভ আপ মানে সারা, গিভ আপ মানে কি? সারা। তাহলে আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আমি যদি দেশের
আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম তাহলে আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ আ কান্ট্রি। আই উইশ আই কুড বি, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি। ইউজ টু, করতাম যেতাম, অতীত অভ্যাস বোঝাতে ইউজ টু বসে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এটার উপর আমি, এটা নিয়ে তো আমি সেন্টেন্স করিয়েছি আপনাদের অলরেডি। যেমন আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বসবাস করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবল, আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু রিসাইট হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে গোসল করতাম। দে ইউজ, সরি, সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। তো কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, এটাও আমি আপনাদের শিখিয়েছি। আপনারা সেমি মডাল ভার্ব, অর্থাৎ আপনাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আমি সাজিয়ে দিয়েছি 10, 11, 12, এই ক্লাসগুলোর ভিতরে দেখবেন এটা আছে যে হি উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার, সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। সেন্টেন্সটার ইংলিশ কি? হি উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। তারা প্রতিদিন গান শুনতো, দে ইউজ টু লিসেন সং এভরি ডে। আমি আমি প্রতিদিন গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি ডে। রহিম ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে, রহিম উইল গেট ইউজ টু প্লেইং ফুটবল। রুমা রান্না করতো, রুমা ইউজ টু কুক। করিম ক্রিকেট খেলতো, করিম ইউজ টু প্লে ক্রিকেট। হ্যাঁ, সাপোজ টু, হওয়ার কথা। হ্যাঁ, তাহলে আমার তার সঙ্গে দেখার করার কথা, আই এম সাপোজ টু মিট হিম। তোমার ডায়েট করার কথা, ইউ আর সাপোজ টু ডু ডায়েট। তোমার আমাকে ফোন করার কথা ছিল, তাহলে ছিল বলতে ওয়ার, ইউ ওয়ার সাপোজ টু কল মি। তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা, ইউ আর সাপোজ টু মেইনটেইন দিস সিক্রেট, ইউ আর সাপোজ টু মেইনটেইন দিস সিক্রেট। আমার কিছু পান করার কথা না, আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। দেন WH ওয়ার্ড উইথ সাপোজ টু, আমাদের কি করার কথা, হোয়াট আর উই সাপোজ টু ডু। তোমার কখন কাজটি করার কথা, আপনারা বলেন এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? তোমার কখন কাজটি করার কথা, ইংলিশ কি হবে? কে বলতে পারবে? দেখছেন অবস্থা, পারেন না, কোশ্চেন সাজাতে পারেন না, কিভাবে কোশ্চেন হয় বোঝেন না। গুড। আমার প্রথমত কি বসে কোশ্চেন তৈরি করতে গেলে, আগে WH ওয়ার্ড, ভালোভাবে আজকে শেষবারের মতো মনে রেখে যান ভালোভাবে। আগে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব। এখন সাবজেক্ট হচ্ছে ইউ, এই জন্য অক্সিলারি ভার্ব আর বলবে, অর্থাৎ সাবজেক্টের আগে কিন্তু ভার্বটা বলবে কোশ্চেনের ক্ষেত্রে, তারপরে মেইন ভার্ব। তাহলে হোয়েন আর ইউ, এইবার সাপোজ টু, এরপরে মেইন ভার্বটাকে ডু দা ওয়ার্ক, অর্থাৎ তোমার কখন কাজটা করার কথা বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। হোয়েন আর ইউ, আপনারা বোঝেন সবই, চেনেন সবকিছু, টেন্স বোঝেন, মডাল বোঝেন, সেমি মডাল বোঝেন, দেখলে পারবেন, বাট প্র্যাকটিস না করার কারণে আমরা ইনস্ট্যান্টলি কথা বলতে পারি না। তো তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তোমার কিভাবে কাজটি করার কথা, হাউ আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, হাউ আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তোমার কতবার কাজটি করার কথা, হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, হাউ অফেন আর ইউ সাপোজ টু, কতবার ইংরেজি হাউ অফেন। তাহলে এটা বলেন কি হবে, তোমার কি গতকাল কাজটি করার কথা ছিল, তোমার কি গতকাল কাজটি করার কথা ছিল। এটার ইংলিশ কি হবে, তোমার কি গতকাল কাজটি করার কথা ছিল, কি হবে? Are you supposed to do the work yesterday? দেখছেন অবস্থা, Yes. এখানে কেন হবে, এটা তো পাস্ট টেন্স তাই না? তাহলে এটা হচ্ছে দেখেন ওয়ারেন্ট বা ওয়ার, দেখেন এটা ছিল না, এটা হচ্ছে ওয়ার ইউ নট। এই সেন্টেন্স বোঝেন, ওয়ার ইউ নট যদি ফুল ফর্মে বসান সাবজেক্টের পরে বসে, তার এইটাই অ্যাকচুয়াল নিয়ম, এই যেটা লিখলাম। সো ওয়ার ইউ নট, SUPPOSED, সাপোজ টু ডু দা ওয়ার্ক, ইয়ে সরি, ওয়ার ইউ নট সাপোজ টু, কি বলছে যে তোমার, সরি, ও তো, এত ভুল। তার কি গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল না। তাহলে এখানে সরি, এখানে আমার হবে ওয়াজ হি নট, ওয়াজ হি নট, ওয়াজ হি নট। এইবার কি, সাপোজ টু, ওয়াজ হি নট সাপোজ টু কাম টু আওয়ার হোম
আওয়ার হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম একটু বোঝেন। ওয়াজ হি নট সাপোজ টু কাম টু আওয়ার হোম ইয়েস্টারডে, গতকাল তার কি আমাদের বাড়িতে আসার কথা ছিল না। ওয়াজ হি নট মানে অজেন্ট হি, আপনি যদি নটটাকে ফুল ফর্মে না বসান কন্ট্রাস্টে বসালে অজেন্ট হয়, অজের সাথে এরকম দিয়ে অ্যাপোস্ট্রফি টি, এরকম অজেন্ট হি সাপোজ টু, তখন আর এই নট দেওয়া লাগে না। বাট ফুল ফর্মে নট বসালে এইভাবে এখানে সাবজেক্টের পরে বসাবেন। সো মে, এবং সেন্টেন্সের অ্যাকচুয়াল স্ট্রাকচার এইটাই, ওয়াজ হি নট সাপোজ টু কাম টু আওয়ার হোম ইয়েস্টারডে, ওয়াজ হি নট সাপোজ টু কাম টু আওয়ার হোম ইয়েস্টারডে, গতকাল আমাদের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, তাহলে উই ওয়ার সাপোজ টু গো টু এয়ারপোর্ট ইয়েস্টারডে, উই ওয়ার সাপোজ টু গো টু এয়ারপোর্ট ইয়েস্টারডে। তাহলে বলেন তো, আমি যদি বলি গতকাল তোমার কখন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, গতকাল তোমার কখন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, এটার ইংলিশ কি হবে? গতকাল তোমার, দেখছেন পারেন না, প্র্যাকটিস করবেন, বেশি করে প্র্যাকটিস করবেন, না হলে পারবেন না। গতকাল তোমার কখন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, তাহলে when were you supposed to go to airport yesterday, when were you supposed to go to airport yesterday, গতকাল তোমার কখন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, when were you supposed to go to airport yesterday, আমার গতকাল বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, তাহলে আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট ইয়েস্টারডে। তো এগুলো প্র্যাকটিস করবেন। আর্ট থেকে নেক্সট ক্লাসে আমরা করব আর্ট, আর আলাদা একটা রুলস হ্যাভিং, হ্যাভ, এই হ্যাভের উপর অনেক কিছু আছে এখানে, হ্যাভ হ্যাভিং এর পার্থক্য, এগুলো আমরা দেখব। বাট এই 7 পর্যন্ত যেগুলো করালাম, যেগুলো দিলাম, নিজেরা এটা একটু প্র্যাকটিস করবেন, তাহলে দ্রুত এই জায়গাটা কাভার করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? পাঠিয়ে দিব, দ্রুত পাঠিয়ে দিব, সবাই ঘুরবেন কিন্তু। ঠিক আছে, আগের দিনের রেকর্ডটা আমি করতে পারিনি, আগের দিনে সমস্যা হয়েছিল কম্পিউটারে। আচ্ছা, তো এটা রেকর্ড পাঠিয়ে দিব দ্রুত। আর আপনারা এই প্র্যাকটিস গুলো করবেন, আমি আবারও বলছি এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, দ্রুত করতে কাভার করে ফেলতে পারলে আপনাদেরই লাভ, এগোতে পারবেন দ্রুত। আরেকটা কথা, আপনারা যারা টাকা পে করে ফেলছেন, প্রায় সবাই টাকা দিয়ে দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। যারা দিতে পারেননি, 2-1 দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের যে পার্সোনাল সেশনের কথা বলছিলাম এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব, দেখেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিব, ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্র্যাকটিসটা তো আমি এখানে করিয়ে দিচ্ছি আপনাদের। আমি যতক্ষণ আসি, আমি যতক্ষণ করাচ্ছি, আগে আমার সাথে আপনারা করতে থাকেন, তারপরে আমি আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে এখানে একটু মানে অ্যাটলিস্ট 6টা 7টা টপিকের উপর এক একজন প্রেজেন্টেশন দেন, নিজেরা গুনে রাখবেন কে কয়টা টপিকের উপর প্রেজেন্টেশন দিচ্ছেন। তারপরে আমি আপনাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে, অর্থাৎ নেক্সট উইক থেকে হয়তো আমি অ্যাড করে নিব, তাহলে সেখানে ফ্লুয়েন্টলি অন্য সবার সাথে কম্পেয়ার করে আপনারা স্পিকিং করতে পারবেন। আর পার্সোনাল সেশন যেটা, আগামীকাল মঙ্গলবার, আগামীকাল বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত আমি অন টু অন সেশন নিব, পার্সোনাল সেশন নিব। যাদের কোর্স ফি কমপ্লিট আছে তারা সেখানে জয়েন করতে পারবেন, যাদের কমপ্লিট নেই তাদেরকে আমি রাখতে পারবো না, তাদেরকে কমপ্লিট করে জয়েন হতে হবে। কারণ এখানে আমার অনেক সময় দিতে হয়, অনেক ইফোর্ট দিতে হয় প্রতিটা স্টুডেন্টদেরকে। এই যে আমি যেগুলো পড়াচ্ছি, এগুলো যদি আপনি না বোঝেন, বা এই যে টপিকের উপর প্রেজেন্টেশন নিচ্ছি, এই প্রেজেন্টেশন গুলো যদি আপনারা না দিতে পারেন, এছাড়া আমি আপনাদেরকে আরেকটু বলি, এছাড়া যাদের আমি বিগত যে সব ক্লাস নিয়েছি, আমি আমি তো কোনো জায়গায় বোঝাতে বাকি রাখি না, আমি আপনারা প্রত্যেকটা ক্লাস দেখবেন এমন ভাবে বুঝাই দিয়েছি যেখানে আপনার কোশ্চেন করার জায়গা থাকবে না, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বুঝিয়েছি। তারপরেও টেন্স, ভার্ব, মডাল, প্যাসিভ, এই সমস্ত জায়গায় যদি আপনার কনফিউশন থাকে, যদি প্রবলেম থাকে, যদি ওয়ান টু ওয়ান সেশন করতে চান, যে স্যার আমার ঠিক এই জায়গাগুলোতে প্রবলেম, ক্লাসের ভিতরে অনেকে প্রশ্ন করতে পারে না বা শাই ফিল করে, লজ্জা পায় বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন করতে, তো তারা আপনারা ওয়ান টু ওয়ান সেশনে জয়েন করে আপনাদের প্রবলেম গুলো ক্লিয়ার করে নেবেন। যার যেখানে যে প্রবলেম আছে আমি সলভ করে দিব, কিভাবে কথা বলবেন, কিভাবে রাইটিং এ ডেভেলপ করবেন, বা যারা আইএলটিএস এর জায়গাগুলো নিয়ে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সেটার এক্সাম দিতে যাবেন দ্রুত, তার জন্য কোন কোন বিষয়গুলো করতে হবে, আইএলটিএস এর অনেকগুলো সেশন আমি এখানে নিব। আমি আপনাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি এর ভিতরে পাবেন, এক এক করে সবকিছু আসবে। তো একটু তো সময় দিতে হবে, সব তো আমি পড়াচ্ছি, আমার তো আর স্কিপ তো আর করে যাচ্ছি না। তো সবকিছু আপনারা পাবেন। তারপরেও আমি যেটা বলছি, যারা অন টু অন সেশনে যুক্ত হতে চান, আগামীকাল একটা নিব, তারপর আগামীকাল নেওয়ার পরে আর নিব আমি শুক্রবার এবং শনিবার, আগামীকাল মঙ্গলবার, আগামীকাল আমি বিকালের দিক ফ্রি থাকবো, আপনারা সেটা করতে পারবেন। আমি আপনাদের নোটিশ দিয়ে দিব গ্রুপে, আপনারা আমাকে নক দিবেন ইনবক্সে,
আমি আপনাদেরকে পার্সোনালি লিংক দিয়ে আপনারা পার্সোনালি সেশনে জয়েন করতে পারবেন যাদের পেমেন্ট কমপ্লিট আছে, ঠিক আছে? কথা ক্লিয়ার? এটা জয়েন করতে পারবেন। আর এখন তো স্পিকিং করছেন আপনারা, স্পিকিং করছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, এগুলো আগে দিতে থাকেন। তারপর আমরা নেক্সট উইক থেকে আপনাদের আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে দিয়ে দিব। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, আপনাদের টপিক ছিল, আমি আরেকটা টপিক আজকে আমি দিয়ে দিব, আগে আমি সেটা একটু পড়াই দেই। কারণ আপনারা যখন কথা বলতে থাকেন অনেকে লাস্ট পর্যন্ত থাকে না, অনেকে থাকতে পারে না। সময় হয়ে যায় অনেক, কারণ এক একজন প্রেজেন্টেশন দিতে গেলে এক একজনের অ্যাটলিস্ট 2 মিনিট 3 মিনিট টাইম চলে যায়। তো আগে থেকে যদি আমি একটু দিয়ে দেই তাহলে আপনাদের সেটা বেশি ভালো হবে। আহ আপনাদের নেক্সট টপিক থাকবে এইটা, সেটা হচ্ছে আ জু আই ভিজিটেড, একটা চিড়িয়াখানা। আপনারা জীবনে যদি কোনোদিন কোনো চিড়িয়াখানা ভ্রমণ করে থাকেন, সেটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। চিড়িয়াখানা না হোক, এনি কাইন্ডস অফ রিমার্কেবল প্লেসেস, যেমন মহাস্থানগড়, ময়নামতি বৌদ্ধ বিহার, হ্যাঁ, বা ষাট গম্বুজ মস, অথবা এনি কাইন্ডস অফ হিস্টোরিক্যাল প্লেস, সি বিচ, সুন্দরবন, আহ, যে কোনো একটা ভ্রমণ, হ্যাঁ, একটা ভিজিট, এবং সেটা একটা রিমার্কেবল প্লেস সম্পর্কে, মানে ভিজিট সম্পর্কে বর্ণনা করবেন না। কারণ আপনারা জানেন আমি ভিজিটিং এর উপর একটা প্রেজেন্টেশন অলরেডি নিয়েছি, জার্নি বাই ট্রেন না বোট কি একটা পড়িয়েছিলাম। তারপর পাস্ট সেন্সে আমি আপনাদের আ পিকনিক আই এনজয় এটাও দেখিয়েছিলাম। তো এখানে মূলত ভিজিটিং করেছিলাম, কার সাথে গিয়েছিলাম, কবে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, এইটা বলবেন না। এখানে মূলত মেইন ফোকাসটা রাখবেন এইটার উপর, যে কোনো একটা জায়গাকে আপনার ডেসক্রাইব করতে হবে। কি বললাম বলেন তো? এই যে প্রেজেন্টেশনটা আমি দিচ্ছি নেক্সট ক্লাসের জন্য, এটা হচ্ছে একটা প্লেসকে, একটা জায়গাকে ডেসক্রাইব করতে হবে। সেটা কোনো পার্ক হতে Yes, পারে, সেটা কোনো চিড়িয়াখানা হতে পারে, সেটা কোনো সমুদ্র সৈকত হতে পারে, সেটা কোনো উল্লেখযোগ্য রিমার্কেবল প্লেস হতে পারে, হিস্ট্রিক্যাল প্লেস হতে পারে, হ্যাঁ, যে কোনো পুরাতন জমিদার বাড়ি, পুরাতন মসজিদ, মন্দির, যেটা বললাম ষাট গম্বুজ মস বা মহাস্থানগড়, এই ধরনের যে কোনো একটা জায়গা যদি আপনি ভ্রমণ করে থাকেন, সেই জায়গার একটা এক্সপিরিয়েন্স, সেই জায়গা সম্পর্কে কথা বলতে হবে, সেই বিষয়গুলোকে ডিসক্রাইব করতে হবে, তুলে ধরতে হবে। আবারও বলছি, ভিজিটিং না কিন্তু, অর্থাৎ আহ, অনেকে এটার উপর ফোকাস করবে, এটার উপর গুরুত্ব দিবে যে আমি আহ কি বলে, এই টাইমে গেছিলাম, ওর সাথে গেছিলাম, এখান থেকে এখানে গেছিলাম, বাস এইভাবে যাচ্ছিল, এটা চারপাশে এটা দেখছিলাম, এগুলো না কিন্তু। আবারও বলছি, জার্নি না, একটা প্লেসকে ইন্ডিকেট করতে হবে এবং মেনশন করতে হবে, তার বিভিন্ন ইনফরমেশন সেখানে কাভার আপ করতে হবে। আচ্ছা, তো আমি একটা দেখাই দেই, এটা একটু দেখেন। এখানে টপিকটা হচ্ছে আ জু আই ভিজিটেড, এখানে কিছু কোশ্চেন আছে, আমি আগে থেকে দিয়ে দেই, না হলে পরে আবার মনে থাকে না, একবার কেটে দিলে। আমি একটুটা পাঠিয়ে দেই আপনাদের, আপনাদের কত জানো, 58। আচ্ছা, তো আপনারা এটা একটু করে ফেলবেন এই টপিকের উপর নেক্সট ক্লাসে। দেখেন, এখানে বলছে যে what is the name of the zoo you visited, when did you visit it, where is it located, how big is the area of the zoo, how many kinds of birds and animals did you find there, what were the main attractions of the zoo, how long did you stay there, how was your feelings at that time। তো আমি আবারও বলে রাখছি কিন্তু আগে থেকে, যাদের পেমেন্ট কমপ্লিট আছে, আগামীকাল বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা বা 6টা পর্যন্ত আমি পার্সোনাল সেশন নিব। সবাইকে যে জয়েন করতে হবে এরকম না, যারা জয়েন করতে পারবেন না তারা পরবর্তীতে করতে পারবেন, যারা ফ্রি থাকবেন তারা জয়েন করবেন, যারা জাস্ট ফ্রি থাকবেন তারা জয়েন করবেন, কথা বলতে পারবেন পার্সোনালি অন টু অন, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বলছি, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। আহ এখানে কোশ্চেন গুলো মূলত কি বোঝাতে চাচ্ছে দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা এই কোশ্চেন গুলো। দেখেন, সব ডিড দিয়ে করা বা ওয়াজ ওয়্যার দিয়ে করা, তার মানে পাস্ট টেন্সের সেন্টেন্স কিন্তু, তার মানে আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। এখানে যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা পাস্ট টেন্স রিলেটেড, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসবে এবং সেই ভার্বটা পাস্ট ফর্মে হবে। তো এইভাবে আপনারাও একটা প্রেজেন্টেশন দিবেন, ডিসক্রাইব করবেন যে কোনো একটা বিষয়কে। যেমন দেখেন, দ্য নেম অফ দ্য জু আই ভিজিটেড ইজ দ্য মিরপুর জু। হ্যাঁ, দ্য নেম অফ দ্য জু আই ভিজিটেড ইজ দ্য মিরপুর জু। দ্য মিরপুর জু হুইচ ইজ লোকেটেড অ্যাট মিরপুর ইন ঢাকা ইজ দ্য বিগেস্ট জু ইন আওয়ার কান্ট্রি।
বলছে দ্য মিরপুর জু হুইচ মানে যেটি ইজ লোকেটেড, তাহলে ইজ প্লাস ভি থ্রি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভের একটা স্ট্রাকচার, অর্থাৎ যেটা অবস্থিত অ্যাট মিরপুর ইন ঢাকা। দেখেন দুইটা জায়গাকে যদি মেনশন করা হয়, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে, বড় জায়গার আগে ইন বসে, অর্থাৎ ঢাকা মিরপুরের থেকে বড়, তো ঢাকার আগে ইন বসছে, মিরপুরের আগে অ্যাট বসছে। এরপর বলছে আ ফিউ ডেজ ব্যাক, কিছুদিন আগে, আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, আমি সাথে আমার কিছু বন্ধুরা ভিজিটেড দ্য জু, অর্থাৎ চিড়িয়াখানা ভ্রমণ করেছিলাম। তাহলে সাবজেক্টের পরে ভিজিটেড, আই দেন অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, এই সাবজেক্ট এবং ভার্বের জায়গাটা ভালোভাবে বুঝবেন। ইন দ্য মর্নিং, সকালবেলা, উই এন্টার্ড ইনটু দ্য জু, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম, অ্যান্ড স্পেন্ড 5 আওয়ার্স দেয়ার, এবং সেখানে 5 ঘন্টা অতিবাহিত করেছিলাম, 5 ঘন্টা কাটিয়েছিলাম। দ্য এরিয়া অফ দ্য জু ইজ অ্যাবাউট 313 acres, অর্থাৎ এই চিড়িয়াখানার যে এরিয়াটা 313 একর ছিল। অ্যান্ড ইন দিস হিউজ এরিয়া দেয়ার আর অ্যাবাউট 2500 স্পিসিস, সরি, স্পিসাইস মানে প্রজাতি, এখানে এটার বাংলা অর্থটা হচ্ছে প্রজাতি, স্পিসাইস মানে প্রজাতি, অর্থাৎ 2500 প্রজাতির অফ লিভিং বার্ডস অ্যান্ড অ্যানিমালস, অর্থাৎ আহ, আহ, জীবন্ত যে পশু পাখি সেগুলো আছে। ওয়াইল ভিজিটিং অর্থাৎ ভ্রমণের সময়, ওয়াইল ভিজিটিং মানে কি ভ্রমণের সময়, উই স, সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স, উই স আমরা দেখেছিলাম মেনি বার্ডস অ্যান্ড এনিম্যালস, দ্য বার্ডস ওয়ার of different sizes and shapes chirping melodiously in their cages। তাহলে এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, যে পাখিরা ছিল বিভিন্ন সাইজের এবং শেপের, অর্থাৎ বিভিন্ন আকার আকৃতির, সাইজ এন্ড শেপ মানে কি বিভিন্ন আকার আকৃতির। এরপর বলছে চিরপিং, চিরপিং মানে কি, এটা হচ্ছে মানে এটা একটা অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু মেইন ভার্ব না, ওই পাখিটাকে মডিফাই করছে, অর্থাৎ চিরপিং বলতে কিচিরমিচির করা অবস্থায় ছিল তারা, মেলোডিয়াসলি অর্থাৎ সুরেলা কণ্ঠে, মধুর কণ্ঠে, ইন দ্যাট কেজেস তাদের খাঁচার ভিতরে, মানে বাংলাটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে সেখানে পাখিরা বিভিন্ন আকার আকৃতির পাখিরা সেখানে ছিল, কিচিরমিচির করা অবস্থায় সুরেলা কণ্ঠে তারা কিচিরমিচির করছিল, মানে গান গাচ্ছিল, ইন দ্যাট কেজেস তাদের খাঁচার ভিতরে। পিকক, বুলবুলস, ময়নাস, ম্যাকপিক ওয়ার ভেরি নাইস টু লুক অ্যাট, দেখতে অনেক সুন্দর ছিল এগুলো, ওই ময়ূর বুলবুল এগুলো। সো দেন উই স্টার্টেড ভিজিটিং দ্য অ্যানিমাল, তারপর আমরা আহ, পশু দেখা শুরু করেছিলাম। টাইগার্স, লায়ন, জিরাফ, এলিফ্যান্টস, মানকিস ওয়ার রিমার্কেবল, সেখানে উল্লেখযোগ্য ছিল এই প্রাণীগুলো, রিমার্কেবল মানে কি উল্লেখযোগ্য। ইন দ্য মর্নিং, সকালবেলায়, অল অফ দেম ওয়ার ফ্রেশ, সকলে ফ্রেশ হয়েছিলাম। ওয়েন উই ওয়েন্ট নিয়ার দেম, দে কেম ফরওয়ার্ড, ও সরি, ভুল হচ্ছে, এটা হচ্ছে ইন দ্য মর্নিং বলছে সকালবেলা, অল অফ দেম ওয়ার ফ্রেশ, মানে ওই পশু পাখির কথা বলছে এখানে, হ্যাঁ, যে তারা সকলে ফ্রেশ ছিল, পশু পাখিগুলোর কথা বলছে, ভালোভাবে প্যাসেজ বুঝতে হবে। দেখেন, ওয়েন উই ওয়েন্ট নিয়ার দেম, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম, দে কেম, কামের পাস্ট ফর্ম কি কেম, অর্থাৎ তারা এসেছিল ফরওয়ার্ড সামনে, দে কেম ফরওয়ার্ড, অ্যান্ড উই ওয়াচড দেম ক্লোজলি, এবং আমরা তাদেরকে কাছ থেকে দেখেছিলাম, ক্লোজলি দেখেছিলাম। ডিউরিং মাই ভিজিট, আমার ভ্রমণের সময়, আই এনজয়েড এভরি মিনিট, দো মেনি টাইমস ইট অকার্ড ইন মাই মাইন্ড দ্যাট দোজ বার্ডস অ্যান্ড অ্যানিমালস আর চেইন। সো বলছে যে আমার ভ্রমণের সময় আই এনজয়েড এভরি মিনিটস, আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছিলাম, আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছিলাম, যদিও, দো মানে কি যদিও, মেনি টাইমস ইট ইট অকার্ড ইন মাই মাইন্ড, অর্থাৎ অনেক সময় এটা আমার কাছে মনে হয়েছে, দ্যাট দোজ বার্ডস অ্যান্ড অ্যানিমালস আর চেইন, যে এই পশু পাখিগুলো খাঁচায় বন্দি, দে ডিড নট হ্যাভ দ্যাট কেয়ারফ্রি লাইফ হুইচ দে কুড গেট ইন দ্য ফরেস্ট, অর্থাৎ বাংলাটা কি, দে ডিড নট হ্যাভ অর্থাৎ তাদের নেই কেয়ারফ্রি কোনো লাইফ, হুইচ দে কুড গেট যেটা তারা পেতে পারতো, বাংলাটা কি কুড গেট মানে কি যেটা তারা পেতে পারতো, ইন দ্য ফরেস্ট বনে,
উই গট প্লেজার বাট দে ওয়ার হেল্পলেস। আমরা আনন্দ পেয়েছিলাম কিন্তু তারা হেল্পলেস ছিল, অসহায় ছিল। কারা? ওই পশু পাখিগুলোকে দেখে ওদেরকে মনে করে সেই কথাটা বলছে। আফটার পাসিং 5 hours দেয়ার, অর্থাৎ সেখানে 5 ঘন্টা পাস করার পর, অতিবাহিত করার পর, উই বিকেম ভেরি টায়ার্ড অ্যান্ড অলসো হাংরি। আমরা খুবই টায়ার্ড হয়েছিলাম এবং ক্ষুধার্ত ছিলাম, ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলাম। উই রিটার্নড হোম সেফলি। ইট ওয়াজ রিমার্কেবল ভিজিট। সো দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন। আমি আবারও বলছি, একটা চিড়িয়াখানা হোক, একটা রিমার্কেবল প্লেস হোক, সি বিচ হোক, যে কোনো একটা প্লেস বা জায়গা সম্পর্কে আপনাকে ডিসক্রাইব করতে হবে। এই জায়গাটাতে আপনার নেক্সট ক্লাসে এই টপিকটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। বুঝতে পারছেন সবাই কিভাবে করবেন? একটা Sir, সাবজেক্ট ব্যবহার yes, করবেন, sir. একটা ভার্ব ব্যবহার করবেন। সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট কি? আমরা। ভার্ব কি? আমরা গিয়েছিলাম। এবার যাওয়ার পর কি দেখেছিলাম? সেখানে কি ছিল? তাহলে দেয়ার ওয়ার, সেখানে ছিল মেনি বার্ডস, দেয়ার ওয়ার মেনি অ্যানিমালস। তারপর আপনি কি বলবেন? যে উই স দেম। তারপর আপনি কি বলবেন? দেয়ার বিহেভিয়ার ওয়াজ লাইক দ্যাট, তারা এরকম আচরণ করছিল বা তাদের এরকম আচরণ ছিল। তারপর আপনি আপনার আশেপাশে যারা আছে, যে মাই ফ্রেন্ডস, মাই কলিগস, মাই রিলেটিভস, মাই ফ্যামিলি মেম্বার্স, মাই মাদার, মাই ফাদার গেভ দেম বা ওয়েন্ট দেয়ার বা ডিড ইট, বিভিন্ন ধরনের ক্যারেক্টার আপনি নিয়ে আসতে পারেন। তারা যে কাজগুলো করেছিল এটা তো আমি বলতে পারবো না, এটা যার যার এক্সপিরিয়েন্স থেকে আপনারা শেয়ার করবেন, দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ সবসময় ফোকাস রাখবেন আমি একটা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসবে এবং সেই ভার্বটা যেন আমার পাস্ট ফর্মে থাকে, V2। তাহলে অবজেক্টের যে জায়গাটা, এক্সটেনশনের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি আসবে। আচ্ছা, এখন আপনারা একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন যারা গত দিনের টপিকের উপর প্রেজেন্টেশন করেছেন। দ্য টপিক ওয়াজ leisure time or pastime. You have to give a presentation on this topic. You have to describe it, that what is leisure. You have to give a definition about leisure, as well as how can village people spend their leisure time. How does how do village people spend their leisure time, as well as how do city people spend their leisure time. Then how much leisure is important, I mean, how do you evaluate leisure in your life? So you have to think about that. You have to talk about on this topic. So okay, Durjoy, bolo. Thank you, sir, for giving me the opportunity to say something. You Leisure is a time, so when people get time, so they do anything like their mind. দেখেন, আমি Reason, একটু বলি, একটু ওয়েট করো। লিসনিং করে কিন্তু অনেক বিষয় কভার করা যায়। যেহেতু আমার যে মানে অন্যান্য ব্যাচের যে স্টুডেন্ট, তারা যখন এই যে প্রেজেন্টেশন গুলো দেয়, এরকম দেখেন, এখন এই যে 17 জন রেইজ হ্যান্ড প্রেস করছেন আপনারা, ওরাও এখানে 10 জন, 15 জন, 16 জন করে। তারপর যখন 5-7 জনের দেওয়া হয়ে যায়, শুধু তাদের কথা শুনে, এবং আমি তো এখানে সাবটাইটেল ওপেন করে দিচ্ছি, তাদের কথাগুলো শুনেই কিন্তু দেখি আরো 5-7 জন কথা বলতে চায়। তারা ইনস্ট্যান্টলি বলতে পারে যে ও, তাহলে এরা এই ধরনের কথাগুলো বলতেছে, এই ধরনের সেন্টেন্স গুলো বলতেছে, আমিও মনে হয় বলতে পারবো। একটা কনফিডেন্ট পাওয়া যায়। এই লিসনিং করাটা অনেক জরুরি, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অন্য যারা আছেন, বাকি যারা শুনতেছেন, তারা ভালোভাবে কেয়ারফুলি শোনেন যে একটা ছেলে যখন কথা বলছে, একটা মেয়ে যখন কথা বলছে, সে কোন টেন্স গুলো ইউজ করছে, কোন সেন্স গুলো ইউজ করছে, সাবজেক্টটা কিভাবে লিখতেছে, ভার্বটা কিভাবে লিখতেছে, যতটুকু বোঝা যায় বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ওকে, ক্যারি অন, দুর্জয়। leisure is a time when people get time, they do anything like their mind. Village and city people spend their time differently. When village people get time, they talk each other. Also, they spend their time and catch fish. I am a village man. I spend my time play with my friends. Sometimes I go to playground for enjoying. In our village, there's many beautiful places. I go those places with my friends for spending time. And city people spend their time read book, also spend their time watch movie. They play Ludo game in their phone. Sometimes they visit beautiful places. We know that in city it has a lot of beautiful places. They spend time with their family. Many times they watch television with their family. They walk on their house roof, and many times they play cricket and also football. Winter is a season. When winter comes in our country, we play badminton at night.
In winter, we travel many historical places. This is my presentation. Thanks for hearing. If I have any mistakes, please forgive me. Thanks for hearing. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো একটা সেন্টেন্স বলছো তুমি, আই অ্যাম ক্যাচ ফিশ। আই অ্যাম ক্যাচ হয় না, আই ক্যাচ ফিশ, ঠিক আছে? আই ক্যাচ ফিশ। এরপর একটা বলছো যে আই স্পেন্ড টাইম প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, বা প্লে উইথ মাই ফ্রেন্ডস। প্লে হয় না, ওখানে প্লেইং বলতে হয়। দুটো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ওইরকম বসানো যায় না, ওই ভার্বটার সাথে আইএনজি হবে, ওটা নন ফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? টু প্লে বা প্লেইং, সাবজেক্ট কি Okay. আই, ভার্ব কি স্পেন্ড, তাহলে আই স্পেন্ড টাইম প্লেইং ফুটবল, আর টু প্লে ফুটবল, নট আই স্পেন্ড টাইম প্লে ফুটবল, ঠিক আছে? এরকম দুটো মেইন ভার্ব যে যে জায়গাগুলোতে দিছো, যে আই স্পেন্ড টাইম গো দেয়ার, গো না গোয়িং দেয়ার, ঠিক আছে? এরকম। Okay. হুম। স্যার, হ্যাঁ, কনফিউশন আছে যে অন ইজ ওন উইল, এটার মানে কি স্যার? এটা কি মানে ফেজ একটা যে হ্যাঁ, ফ্রেজ ইচ্ছা, একজনের নিজের ইচ্ছায়। উইল মানে কি? ইচ্ছা। উইল মানে ইচ্ছা, উইলিং। বাট অন, ওয়ান ইজ ওন মানে কি? নিজের। ও ডাব্লিউ এন, ওন মানে কি? নিজে। তাহলে অনস ওন উইল, একজনের নিজের ইচ্ছায়, হ্যাঁ, কাটানোর সময়টাই হচ্ছে লেজার টাইম। ওকে, স্যার, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে উই হ্যাভ টু বিজি মোস্ট অফ দ্য টাইম, এখানে বেশিরভাগ আর টু সময় হবে, আমাদেরকে হ্যাভ ব্যস্ত টু থাকতে মানে হবে। হবে স্যার আমি লেখা যদি হয়। আমি যদি এটা ইউজ করি হাউ বিজি, তাহলে কি স্যার ভুল হবে? না, উই আর টু বি বিজি। আর, আমাদেরকে আমাদেরকে ব্যস্ত থাকতে হয় হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, আর টু হবে। এমডি সজীব আহমেদ, বলেন আপনি। Can you hear me properly? ইয়েস। Okay. Good evening. Hello everyone. It's nice to meet you all. In front of you, I will describe about leisure time. Leisure time is the time which is called free time that people can use to rest, relax, and enjoy life away from their daily responsibilities. Some example of leisure activities are playing sport, game, traveling, reading, drawing, painting, etc. and much more. However, village and cities people spend their leisure time differently. The man of the village people spend their leisure time playing sport, sitting in the tea stall, talking and fishing in the river, and much more outdoor activities. But female person gather at one place to gossiping and try to help each other. The other hand, cities people cities people watch television, movie theater. They visit Juice Park and another remarkable place. Sometimes they are playing video game and sport like football, cricket, basketball are very much common. They also listen to music and organize various concerts and joining parties. In their leisure time, usually spend my leisure time, my friends, and where I am not working and I can relax and do things which I enjoy. Actually, leisure time refresh our mind and remain smooth. For all listening. থ্যাংক ইউ, এক্সেলেন্ট। দেখছেন কত সহজে, কত সিম্পল ভাবে ডিসক্রাইব করলেন। তাহলে ইংরেজিতে কথা বলা কি কঠিন? জি স্যার, চেষ্টা করলে অনেক সহজ। চেষ্টা করলে সহজ। কত সুন্দরভাবে সাবজেক্ট ব্যবহার করবেন, ভার্ব ব্যবহার করবেন, তাই না? তারপরে আমার দেখবেন সেন্টেন্স হয়ে যায় অটোমেটিক্যালি, পারা যায়, কঠিন কিছু না। তাহলে আমি এই যেভাবে দেখাচ্ছি, যে স্ট্র্যাটেজি, যে টেকনিক গুলো দেখাচ্ছি, এটা ফলো করতে পারবেন তো নাকি? এটা ফলো Yes, sir. করলে দ্রুত জি স্যার। ডেভেলপ করতে পারবেন। Right. দিলরুবা নাজ আফরিন। Welcome, sir. Assalamu alaikum. I am Dilrubana Zafrin. Hope you all are fine.
Thanks to give me the chance to share my experience about leisure. Leisure is a period when people get some free time from their daily life to enjoy the time in their own way. Village and city people spend their leisure time differently. These people spend their leisure talking about themselves, playing different kinds of outdoor games like football, cricket, hadudu, gulla shoot, hide and seek, etc. As well as they enjoy fishing and boat racing in their leisure time. Most of the men in village spend their free time gossiping in tea stalls, together in one place to talk about happiness and sadness and try to help each other. On the other hand, city people usually spend their free time watching television. Sometimes they visit zoos, parks, and different remarkable places in their leisure time. They also play different kinds of indoor and outdoor games, rowing boats, swimming, playing and enjoying various games and sports like football, cricket, badminton, tennis, and ludo are very much common. Again, using computers, listening to music, attending concert, seminar, gardening are very popular pastimes. Late winter is the ending of winter. The transmission it is a suitable time for long distance travel. People of both cities and villages are very much like to enjoy natural beauties. So they go somewhere far away during this time to enjoy the natural beauty. Some go to the mountain or sea beach to refresh themselves. As children's exams are over at this time, many people go from city to village to meet their close relatives. Villagers also visit their relatives at this time and invite them to their homes. Hosted throughout the week, cousins, brothers, and sisters all have a lot of fun together. It's the best time to enjoy together with the family in our country. In our everyday life, we have to be busy most of the time. We do many works all day long, but we have no time for ourselves at this long time. People can't go on like this, working continuously like this. Sometimes the productivity of people decreases. People get sick. So we definitely need leisure to have a healthy, refreshed body and mind. Increases productivity. That's all for today. Thanks for your patience. Thank you. Excellent. You have given a great presentation. Tahmina Akhtar. Tahmina Akhtar. Good sir. Assalamualaikum. Thank you sir to give me the opportunity to share my space. I would like to give you the presentation on my leisure. Here is the period which is spent at once of week. For everyday life, we have to be busy most of the time, and if we get some moments, we pass it in a simple, carefree way. We do not do anything in our leisure, but we should give emphasis on leisure for our mental peace and physical rest. I live in Dhaka. Most of the time, I keep busy with my family and my daily work. But I feel a person cannot lead a healthy life properly only with engrossment. Occupation makes our life exhausted. So we need leisure. In my leisure, sometimes I like to spend time alone reading books, watching drama. Drama is my favorite recreational media because it touches my heart. Besides this, I like travel to different places inside and outside of Dhaka city. It refreshes my mind. I also meet my friends, spend a good time, and always try to achieve a good memory which makes me happy. I love travel with my family too because a happy family is the first source of mental peace. In my leisure, I always try to entertain delicious food for my family. I have no addiction on
excess using of computers or listening to music. But I like gardening, come into contact with nature because green leaves and fresh air of nature refresh mind. Interesting beauty of different seasons like autumn, winter, spring stimulates my mind. So, in a word, we can say leisure refreshes our mind and suits ourselves. That's all. Thank you, sir. Thank you so much. Excellent. Mehdi Hasan. Okay, thank you so much. You have also given a very marvelous presentation. You have to go through that way. আপনি তো আগে দুইটা দিছেন না একটা? আগে একটা দিয়েছি। ওকে, হিসাব করে রাখবেন কয়টা দিচ্ছেন, হ্যাঁ? মনে রাখবেন। আমার গ্রামে বলেন। আমার গ্রামেটিক্যাল বিষয়গুলো কি ঠিক আছে? হ্যাঁ, গ্রামেটিক্যাল বিষয় ঠিক আছে এখানে, সমস্যা নেই। মেহেদি হাসান। Assalamu alaikum. Good evening, you all. Many as in front of you all. I will say now about past tense. Leisure time is the most important of human beings because most of the persons do their favorite work in the past time. Someone does the garden or plays different kinds of games. Types and does the office work. I know that most of the village persons take a rest and remain the seat stay still. Generally, they tell each other to take a cup of tea different stories. So long time I told this third of the village person. I'm saying now about the city person. Finally, they were still in the leisure and sleep. When someone does in the first time job and remain their family most of the time. Leisure is one of the most important in our life. For example, we can take a rest. Generally, if we take a rest, we would remove our tired. One person should take a rest. If anyone doesn't take a rest, generally he might be ill. Major demons in our mind. We'll say now about the late winter of the people. Most of the person can do the work properly in winter because they have cold in their body. They want to stay in the sleeping on the bed. So the person first time was TV in winter. Otherwise, some people reads the book different story. Opinions leisure is different kinds for different people. For example, someone watches TV and someone likes travel to do. I like travel to different place. In the first time. That is my conversation. Thank you. Thank you. Good. Excellent. মহসিন সরকার রিফাত। মোহাম্মদ মহসিন সরকার রিফাত, আনমিউট করেন। শুরু করেন। জামিলুর রশিদ। Sir, বলেন। Assalamualaikum everyone. I'm Jamal Rashid Mansur before you. Thank you, teacher, for giving me the opportunity to express the topic on leisure time. I'd like to share the level of leisure time. So the leisure time means a free time in the middle of the busy day. In my thought,
The leisure time varies with age and age. Uh, Child doesn't spend his time in the same manner that a child does, and elderly men also use their time differently. Every age of people wants to make their leisure time very joyful, which is their brain request. The main difference of spending leisure time between village and city people. So in village, the main things in the leisure time, like men are used to political talking at tea stall in the leisure time, and female person gossip with each other and help themselves. Youngsters play football and cricket in the field in the leisure periods. On the other hand, people in cities hang out and go for outing with their parents and relatives. The people spend their time in restaurants as their leisure time. Feel having food will refresh their mind. There is a big problem in youngsters are not used to with outdoor games. Most of the time, they spend their leisure time by using mobile phone, which makes them home-centered. It does not benefit them but harms them more. Parents in cities should be careful about this. But one thing is common, people of both cities and villages want to enjoy natural beauties and gossip with family members. Sports like cricket, football, swim may be seen in both cities and villages. Gardening, playing ludo, gossiping, using phones are seen in cities and villages as common pastime. Most of the people in our country like the winter season most. The winter season very much. People of our country do many activities around this winter season. Especially in late winter, they are used to making various types of cakes in the morning. Some people walk out to enjoy the winter's foggy atmosphere. Also love this experience. Lastly, I would like to share my activities during leisure periods as everyone wants to spend their leisure time happily. I also want to make it enjoyable. Especially, I hang out with my friends at a tea stall when I get free time in the middle of my busy life. It refreshes my mind very much. After hangout, I do many things in my leisure time, like I do research which is relevant to my academic subject. I create projects, and of those, one I do the most is photography. The time is an important part of everybody's daily life as it refreshes the brain and mind. It helps us to prepare ourselves for the next day's work. Today, thank you all. Thank you so much. Good. How do you evaluate leisure? What do you think about leisure? Is it important to our life? If you think that it is important, why do you think it is important for our daily life? Can you say something about some instant question? Sir, it is very important for everybody's life because it refreshes our bodies and mind, and especially it make ourselves it prepare ourselves for the next day's work. Good, excellent. MD Huzaifa. Assalamualaikum. I am MD Hujaifa before you. Thank you, honorable teacher, to give me an opportunity to express my to express my uh, to express my presentations about leisure time. Leisure is a time where people spend their time doing their favorite tasks. Our daily life, we have to be busy most of the time. When we get some free time, we pass it carefully. We don't do anything special in our leisure time. People who live in village or city, they spend leisure time differently. Most of male people in village, they spend their leisure time in tea stalls by gossiping themselves, and also and when they gather in a place in one place and help each others and uh, singing folk songs, and they also sing the local songs. On the other side, people who live in city, they usually spend time by
uh, by watching TV, by watching TV and playing games, different kind of games. They visit the most visited places like Lal Battalla, Samunjil, Hatizil. When they have many times, like 3 or 4 days, some people they go outside of Dhaka make their to make their leisure time memorable. People of my people of my country, they most like cricket, football, hadudu, swimming in pool. Children's children's they go to field in a Friday to play their favorite sports. Friday is a time that Friday is a time that children can play free. They also children also they also arrange the tournament to enjoy their leisure time. There is a winter last part. We play racket in winter. We also wear different types of clothes in this winter. I all it my leisure time. I always enjoy my leisure time. I when I get 3 or 4 days, I go to travel outside of Dhaka, and leisure is a leisure make us fresh our mind. Thank you for patient hearing. লেজার লাস্টের সেন্টেন্সটা কি বলছেন? মেক আস Refresh our mind. good. Thank you. You have given a very good presentation also. Ashraful Islam Shubho. Assalamu alaikum, sir. Could you hear me properly? হ্যাঁ, Yeah, thank you so much, sir, for giving me a chance to share a topic in front of you. Our today's topic is leisure time. Here I go. Leisure time is a period when a person has no important work. At that time, people spend their time idly. Why? They want to get some entertainment in this time. According to our Bangladeshi people, we do nothing serious in our leisure time. This is an agriculture-dependent country. Therefore, most of the people live in village, and the process of spending leisure time is also different when people living in village and cities. According to village people, most of the male persons spend their time in tea stalls, talking among themselves, uh, spend their time, according to, on the other hand, female persons spend their time gathering in one place. They also talking among themselves and share different ideas related to sports, and their daily activities. Meanwhile, many boys and girls spend their leisure time with playing various games like cricket, football, chess, ludo, etc. On the other hand, people who live in cities, they spend their leisure very differently. Usually watch television most of the time. In holiday, they visit many remarkable places like zoos, parks, and shopping complex. Their family using Facebook on mobile or computers, listening music, attending concert or seminar. Many are very familiar activities of cities people. In leisure time, many sports are very common perspective of our country, such as cricket, football, carom, chess, ludo, basketball, badminton, etc. Bangladesh, winter is always a charming season. It is the high time for spending leisure time. Late winter, people spend their leisure time differently. The people like to travel to remarkable spots whose are necessarily beautiful. I have to talk about myself. Most of the time, I spend my leisure with my friends
we also like to travel many wonderful places and we want to enjoy their nature too. In conclusion, I want to say leisure refreshes our mind and it is very important for us to live a great life. Thank you so much, sir. Very good. You have given a very excellent presentation. Pallab Borua. Everyone, this is Paul Borua. Today my presentation topic, leisure time. Leisure is the period which is spent at one's own will. In our everyday life, we have free some time. Differently, we are spent in our free time. Many people belong the place. Their leisure time is spent severally. Most of the male person in the place spent their leisure time in tea stall talking among themselves. They are someone go riverside into connect with nature for refreshing their mind. Female person gathering one place, they talk to frankly and try to help each other. Many boys there spend leisure time almost playing sports like cricket, football are very much common. I will say cities person spend their leisure time, they are visit restaurant and cinema hall and remarkable place, etc. Using computer games, listening to music, and most people gardening. Many people leisure time do creative activities like designing, graphic, etc. Leisure time visit some other arts because our mind fresh for very helpful. That's my presentation today. Thank you so much. Thank you. Very good. Mintu Sarkar. Mitu. Heard me, sir? Yes. Thank you. This is Niti Sharkar. Today's presentation is leisure time. Leisure time is a period when a person can separate from his work or activities and can enjoy moments. This and city people spend their leisure time in various ways. In the village people, they spend their leisure time with gossiping, watching TV, and discussions about others things. Male people spend their time with playing cricket, football, badminton, carom, and gossiping in the streets too. And most of the female people they spend time with gossiping with each others and watching TV. Other side, the city people they spend their time with the outdoor activities, traveling, shopping, their activities, and socializing, etc. In the male people, they spend their time with traveling and talking short topic trips, join games, yoga classes, cycling, or attending outdoor festivals. In the female people, they spend their time with shopping, gossiping with each other, attend indoor games like Ludo, Carom, and etc. The common sports include with cricket, football, cycling, volleyball, swimming, and tennis. The common pastimes are reading, watching TV or movies, listening to music, cooking, and traveling. The late winter activities of the people practically refers to a grace rose movement focused on social justice, environmental issues, and community empowerment, especially in the context of historical recent activism. Evaluate how leisure fits overall life balance, including work and responsibilities. Understand why leisure is important for relaxation, creativity, and social connection. I spend my leisure time with different activities with my friends and family, and it refreshes our mind. All about it. Thank you. Thank you. You have also given a good presentation. এগুলো মানে
সেম কাইন্ডস অফ অ্যান্সার, তো এখানে তো ডিফারেন্স কিছু বলার নেই তেমন, এই জন্য সবারই একই হচ্ছে এবং গ্রামার গুলো ঠিক হচ্ছে। দেখবো নেক্সট ক্লাসে কিভাবে দেন আপনারা। নেক্সট ক্লাস তো আর এক সেম টপিক হবে না, সবার এক্সপিরিয়েন্স তো আর সেম হবে না, এবং এগুলো দেওয়ার পরে আমরা ইনস্ট্যান্ট প্রেজেন্টেশনের ভিতর চলে যাব আস্তে আস্তে। আচ্ছা, আফরোজা আক্তার, Yes, sir. বলেন। That, hello, my name is Apuja, sir. That means I am going to start a presentation. Most of the people always busy for their work, but sometimes they took off sometimes some day from their work, and this time is called leisure time. People of Bangladesh live in two different places. One is village and the other one is city. For that reason, they spend their leisure time differently. The boys of village spend their leisure time by chatting, to play games like football, cricket, badminton, hardoo, etc. And the catches fish and catch fish. And the girls of village spend their leisure time to read history books and gossiping with their friends and cousins. Men of village spend their time at a tea stall by chatting. The women of village spend their times to gossip with their neighbor and try to help each other. People of cities spend their leisure time differently from village people. There are people in cities for play games. That's ফর why প্লেইং the গেম, village প্লে boys না। for playing game. That's why the village boys don't play that much like village people. The cities people spend their leisure time watch movies, dramas, television, reading books and going out with their family members. Not with their family members and to do other creative activities. ভুলে গেছি পারবো না। এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে, যেমন সিটি, দা সিটিস পিপল হয় না, আপনি এরকম বলতে পারেন ইন সিটিস, এরপরে বলতে পারেন পিপল, এরপর ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, তারপর বলছেন রিডিং বুক, তাহলে ভার্বটা হচ্ছে ওয়াচ। তাহলে আপনি আবার রিডিং গোয়িং কেন বলবেন? বলবেন রিড বুক, গো, এরকম বলবেন। বাট ওয়াচ যখন আপনি বলছেন, এটা না বলে আপনি এরকম বলেন যে দে স্পেন্ড টাইম, তারপরে বলেন ওয়াচিং টেলিভিশন, রিডিং বুক, গোয়িং আউটসাইড, এরকম বলতে হয়। একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছেন, আর একটা কন্টিনিউয়াস মুডে, বাট তার কোনো ইয়ে নেই, অক্সিলারি ভার্ব নেই, এরকম সেন্টেন্স হয় না। হ্যাঁ, প্রথমত মেইন ভার্ব একটা থাকবে, তারপরে আপনি ওইগুলোকে নন ফাইনাইট ভার্ব হিসাবে নেবেন। নাবিহা তাওসিন, Yes, sir. Morning, everyone. I am Nagita Singh. So I have described the topic leisure time. Leisure time essential আই হ্যাভ for the ডেসক্রাইব কেন বা আই এম ডেসক্রাইব কেন? আই এম ডেসক্রাইবিং দ্য টপিক। leisure time is essential for relaxing and rejuvenation. It provides a break from routine tasks, allowing individuals to pursue hobbies, socialize, or unwind. Time is valuable for maintaining mental and physical well-being, promoting creativity, strengthening social bonds. Village and city people spend their leisure time differently. In villages, leisure often revolves around community-based activities like gossiping at tea stall, playing traditional games like kabaddi or ludo, and participating in cultural events. City people, however, are more likely to engage in indoor activities like watching television, playing video games, or enjoying outdoor recreation like visiting parks and caves. Sport and
pastimes in Bangladesh include cricket, football, and badminton. These sports are enjoyed both in villages and cities. In rural areas, traditional games such as hadudu and boat racing are popular, while in urban areas, people tend to focus more on modern sports. During late winter, people celebrate with events like Kumbh Mela, wedding, and harvest festivals. Activities highlight the rural connection to the land and season. Here is the critical aspect of life. It helps reduce stress, foster creativity, and allows people to engage in fulfilling activities that enhance overall well-being. In my view, a balanced approach to leisure significantly contributes to a healthy lifestyle. থ্যাংক ইউ তাসনিম জাহান। তাসনিম, স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। Thank you, sir, for giving me a chance to say something regarding my topic. My today's topic is to talk about leisure. Well, I'm going to talk about it. To me, the word leisure means a time when I can do whatever I want, and it's totally up to me what I will do during that time. That's why the word leisure is favorite to me. Basically, the people who are living in the cities spend their leisure time in a different way than the people who live in the village. Such as in cities, we can see most of the time people spend their leisure by watching movies, listening music, reading books, gardening, exercising, playing. Thanks, they visit many places like park, zoo, timber, and so on. On the other hand, in village, people mostly spend their leisure by gathering in a place in the afternoon, and most of the male persons spend their leisure by taking tea at the tea stall and talking together. Um, Playing games like football, cricket, swimming, rowing both are common in cities and village. Um, The temperate weather of late winter is fascinating, and in late winter, people do lots of activities like they enjoy picnics, go on trips, attend lots of cultural events and fairs, and so on. I usually spend my leisure by gossiping with my friends or reading books, and sometimes I also do painting. It refreshes my mind and gives me pleasure. That's all for today. Thank you for listening. থ্যাংক ইউ, এক্সেলেন্ট। এমডি সুলাইমান হোসেন। Today is my selected topic, leisure time. The time is the leisure time is the time that we can spend. The time can be of two types. One, temporary leisure time, permanent leisure time. Temporary leisure time, day outside of the daily work are busy in the time inward. So according to me, one should take leisure time, which leisure time refresh our, it comes our mind. Permanent leisure time. And leisure time we take after a certain event in the last year. That spend of their leisure time sitting in tea stall, chatting and talking. But they also spend their leisure time in various people of city. There, time. At home, watching TV. This spend rest of a day sleeping. Spend my free time sitting with my colleagues, tea or coffee shop,
like work. All for today, sir. Okay, thank you. Ziarul. Ziarul. Sadia Afrin. Assalamu alaikum. This is Sadia Afrin. Now I am sharing about leisure time. Leisure is a period when we get free time from our daily activities. That time is most important for every human being for relaxing and to give oneself sometimes. Village and city people spend their leisure in different ways. Village people spend their leisure talking among themselves, playing games, switching, or handicrafts. Most of the male person of village spend their leisure in tea stalls and talking about many things. Most of the female person of village spend their leisure time by shooting Nokshikatha. On the other hand, city people spend their leisure time to go to playground or watching television. Otherwise, they visit different kinds of plays or enjoy different kinds of indoor games. Some common sports are seen in city and village like cricket, football, etc. And some pastimes are common now like watching TV and enjoying video games. In in the late winter, city people go to village and spend some time with different kinds of pitha. Otherwise, they enjoy rural nature and the people of village too. I spend my leisure time by writing poem and short story. I like literature most, so I read storybooks in my leisure time. Thank you, everyone, for listening. Good. You have given a very good presentation. Sadia Mili. People they say something. Actually, I am not a good speaker, but I give trying to my best opinion always. Okay, I think I trying to share something about laser time. Please take it easy if there are any mistakes. So I will share today topic is about laser time. Laser time is the time we spend of our time with ourselves. Generally, leisure time has often been defined as the quality of skill and the free time, maximum time we spend in leisure time, some thinking like business, developing, workshop, hunting, how education, developing as well as necessary daily activities, such as eating or sleeping. Normally, I think leisure time is a very important moment in our life because leisure time cannot different important matter thinking like make new creative activities. In the next time, later we can use the plans that we think of during leisure time in different period of our life. Basically, leisure time improves our mental health and increases our productivity. When we return to work, leisure time gives we a chance to spend time with our family and friends. Otherwise, we see that maximum time in cities like most of the time we spend like using mobile phone addicted. For example, different kinds of mobile features where we can observe that Free Fire, PUBG, CPA in addicted. Moreover, some people spend their time like sleeping, practice singing, dancing, and other housework. At the present time, village time and city time are not different issues because most of time seeing that village and city work are the same process, but there are some difference. I do think compares in the
think that village life is a peaceful life. Otherwise, city's life is where people live and gathering, etc. ওকে, থ্যাংক ইউ। হাসান আলী। শাহনাজ। শাহনাজ আক্তার। বলেন। First of all, thanks our class teacher to giving me a chance to say something. Today's topic is a leisure time. Am I audible? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। Leisure refers to the free time one has after completed work and responsibilities for activities are done for enjoyment, relaxing, and personal satisfaction, which are for mental and physical well-being. Always enhance creativity and reduce stress, and I believe that is very important. There are several different in the village and the cities people spend their leisure. Cities people, in the village people, normally they spend their leisure time. The female they spend their leisure time roasting tea stalls and socializing. Villagers often spend time with their neighbors or extended family. Commercial space. And they also village people they are also close to nature. The leisures often include working, farming, or fishing. Enjoy their leisure times of those things and other activities. And to the cities people, they also their leisure time entertainment, fitness activities, with the long drive. Entertainment, people they spend their leisure time at a cab and cinema, going to the cinema hall, theaters, and watching television at home. Also, they spend some people they spend their time in gyms and parks or sports facilities as regular use like activities like running, yoga, or cycling. They spend this time. And most of the young people they spend their time by using social media, video games, online, Free Fire. This type of games they do enjoy online and they spend their time. That's is very important and their common game sports in the past and in present. Football and basketball, tennis and cricket are very common in both urban and rural areas and cities. Urban and rural areas is very common, and running, swimming, cycling is very traditional, especially due to their accessibilities. And in the past time, people they spend their leisure time reading books, gardening, playing, and fishing. And they all the female people they spend their leisure time the cooking, there is painting or music. ওকে, থ্যাংক ইউ। I think it's beautiful. ধন্যবাদ, অনেক বলছেন। দেখবো ইনস্ট্যান্ট টপিক গুলোর উপর কি আমি একটু বলবো স্যার, আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য বলতে পারি। হ্যাঁ বলেন। Assalamualaikum, I am Hassan in front of you. I will talk about a pleasure. There is a time which is spent by the people's own will. The necessary words, if a man gets some extra time, that is called leisure time. For everyday life, we have to be busy in our important work. If we get some leisure, we can pass it in a simple, carefree way. Really, there are two types of environments in a country. Those are village and city. Villages people and cities people spend their leisure in different ways. Most of the male people of villages gather with tea stalls and the female people are gathered in one place of their anyone's house. They both talk about various topics with each other. The cities people spend their leisure in watching TV, visiting the parks, zoos, and the remarkable places. Young male peoples spend their leisure at sports, swimming, and the pastimes.
Children have much leisure time, spend their time in mobile or laptop games, and also spend in various types of sports. Common sports and pastimes are playing football and cricket, playing carom, in mobile or computer games, visiting the remarkable places with friends and Assalamualaikum. Congratulations before you. I'm really glad to share my feelings about my first presentation on leisure time. Leisure time, we are the free from routine work or other routine activities. We different people spend their leisure in many ways. There are many ways to spend our leisure time. People living in villages and cities spend their leisure differently. Most of the male in villages spend their leisure time in nature, gardening, farming, or just talking among themselves. Many young boys spend their leisure time in playing games, cycling, fishing, swimming, pigeon racing, traveling, watching TV, etc. So the female villagers spend their leisure time together in one place, talk frankly, and try to help each other. Goes to neighbor's house for reading books, watching TV, etc. And many young girls spend their leisure time in playing indoor games, cooking, making nutrigata, making hair ornaments, watching TVs, flower gardening, or reading books, or going to friends' house, etc. And old people in villages spend their leisure in watching games and enjoying their friendships. On the other hand, most of the male in cities spend their leisure in sleeping, watching TVs, reading books, news, etc. Female people spend their leisure going shopping mall, relatives' house, etc. Adults and boys spend their leisure in traveling, going to cinema hall, etc. Cities people take some advantages like they visit museum, theaters, or and art gallery, shows, etc. Sometimes people spend their leisure with sports and pastime, swimming, playing, and enjoying their games and sports like football, badminton, cricket are very much common. Winter is one of the most important season in Bangladesh. Winter is the coldest season in the year of the year. Usually, people of both cities and villages enjoy the natural beauties. They come into contact with nature for refreshing their mind. They travel in the midst of various fragrant flowers. Usually, I spend my leisure with my friends. We do different types of activities. Actually, leisure refreshes our mind and shoots ourselves greatly. That's thank you. Good. Excellent. You have also given a very good presentation. Aisha Siddiqa. হ্যাঁ লাউডলি বলতে হবে প্লিজ শোনা যাচ্ছে না But I'm trying to say something as I can.
is the time spent of the world. It is spent on all duties and responsibilities. This time is available for hobbies and other recreational activities. Some village people pass this time by fishing, flying, or gardening. Again, some teaching or watching this. ওকে, ঠিক আছে, আপনার কথা আমি শুনতে পারছি না, ক্লিয়ার আসতেছে না আপনার কথাগুলো, একটু লাউডলি বলতে বলছিলাম। শোনা যায় না তেমন। মানিক মিয়া, এমডি মানিক মিয়া, লাউডলি পড়বেন, হ্যাঁ। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, বলেন। For giving me a chance to represent about leisure time. Time is a very important time in our everyday life. In cities, leisure time, many people spend their time by taking coffee or tea in the stall. And many women spend their leisure time by gossiping with each other, like finding wrong habit in each other or etc. In cities, many people spend their leisure time by watching TV or playing cricket, football, and other games. Many people spend in cities. Many people spend their time by visiting very remarkable place. Hence, I have also a leisure time at my office, and most of the time I spend my leisure time by watching various talk show over my phone, and with talking my some colleagues in very near different topics in Bangladesh, and আচ্ছা, ঠিক this আছে, is my ধন্যবাদ। leisure time. ওকে, ইনস্ট্যান্টলি না, একটু নিজের মতো করে তৈরি করবেন আগে, তাহলে বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, সুন্দর সেন্টেন্স করতে পারবেন, ঠিক আছে? আগে থেকে তৈরি করবেন, একটু সময় দিতে হবে। নির্মল মৃধা, নির্মল, ওকে, সো ঠিক আছে তাহলে, দ্যাটস অল ফর টুডে। আপনারা প্রত্যেকে ওই যে টপিকটা দিয়েছি ওইটার উপর প্রেজেন্টেশন করবেন, আর স্পোকেনের যে